नमस्कार बंधुरा राजश्री देवश्रीते आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई खूब खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके जे रेसिपिटा निये आपनादेर सामने हाजिर हये गेछि सेटी सकलेर घरेई प्रत्येक रविबारই प्रायই হয়, সেটি হলো চিকেন কষা। তো গরম গরম চিকেন কষা কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়েছি, তার জন্যে আমি প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ আর দুটো বড় বড় রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। আর আগের দিন রাত্রে একটু কাজু আলমন্ড আর কয়েকটা চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বেটে দেবো। এটা দিলে ঝোলটা খুব টেস্ট হয়। আর এদিকে মশলার জন্য নিয়েছি একটা টমেটো, পরিমাণ মতো আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, নুন হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, এই দিয়ে আজকে রান্নাটা করব। তো চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল গরম করে চিকেনটা আগে একটু ভেজে নেব। চিকেন ভেজে নিলে কি হয়, অনেক সময় নাড়াচাড়াতে চিকেন ভেঙে যায়, ভেজে নিলে আর কোয়াগুলো ভেঙে যায় না, বেশ সুন্দরভাবে আস্ত থাকে কোয়াগুলো। তার জন্য একটু ভেজে নিচ্ছি চিকেনটা। একটু হাই ফ্লেমে 2-3 মিনিট ভাজলেই হবে। দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি তুলে রেখে দেব। এই যে চিকেনটা আমি তুলে রেখে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেব কালারটা আসার জন্যে। চিনিটা একটু মেল্ট হয়ে গেলে তখন কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর কিছুটা পেঁয়াজ আর বাদাম টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ বাদাম রসুনের যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষে যাক, তারপরে চিকেনটা দেব। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এরপরে বাকি মশলাটাও অ্যাড করে দিলাম। আদার গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু বাদাম দেওয়া আছে প্রায়ই নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটু জল দিয়ে আরও 2-3 মিনিটের জন্য আরও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটার একদম কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাংসটা অ্যাড করে দেব। এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মাংস রান্না করার সময় একটুও কিন্তু জলের ব্যবহার করব না। যখন আমি মশলাটার সঙ্গে চিকেনটা কষাবো তখন এরকম সিমে করে বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন প্রথমবারেই কতটা জল বেরিয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এই করে বারবার ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করতে করতে দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা আমার প্রায় রেডি হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। আর আমি জলেরও ব্যবহার করিনি। এই মাংসের জলে মাংস সেদ্ধ হলে খুব সুন্দর টেস্ট হয়। আর নামাবার আগে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই চিকেন কষার রেসিপি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, আর এইভাবেই আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে চলবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।